নমস্তে ফ্রেন্ডস, গত দুদিন আগে একটি ভিডিওতে আমার প্রতিপাদ্য ছিল এটাই যে পশ্চিমবঙ্গে আশা কর্মীদের যে আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে একখানি নকশালবাদী প্যাটার্ন স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। সেই ভিডিওটি পাবলিশ করার পর থেকে আশা দিদিরা এবং অনেকেই আমার প্রতিপাদ্য বিষয়টি শুনে বিরক্ত হয়েছেন এবং আমার ভিডিওতে তারা নানা রকম কমেন্টও করেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। আমার আশা দিদিদের দাবি দেওয়ার সম্বন্ধে বা তাদের যে নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কর্মক্ষেত্রে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হয় এবং তাদের জীবনযাত্রার উন্নতিকল্পে যা কিছুর প্রয়োজন তারা উপলব্ধি করছেন, সেই দাবি দাওয়া জানানোর বিষয়টিতে আমার যে কোনো আপত্তি নেই, বা আমি আপত্তি করার কোনো লোকও নয়। আমার আপত্তি থাকলেই বা কি, আমি মানুষটাই বা কে? আমি একজন সাধারণ সচেতন মানুষ, ভারতবর্ষের একজন সাধারণ সচেতন ভারতবাসী হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। কিন্তু সেই বিষয় তৎসত্ত্বেও একজন সচেতন ভারতবাসী হিসেবেও তাদের দাবি দেওয়ার প্রতি আমার পূর্ণ সহমর্মিতা রইল। তাদের আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের আন্দোলনের মধ্যে আমি একটা নকশালবাদী প্যাটার্নের আভাস পাচ্ছি, যে প্যাটার্নটি দেখতে পাওয়া গেলে সেই আন্দোলনের আদত উদ্দেশ্য সম্বন্ধে সন্দেহ জাগে। এই কথাটিতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো লোক আপত্তি করবেন, কারণ অতি সম্প্রতি আমরা অভয়ার নৃশংস মৃত্যুর পর রাজ্য জুড়ে একটা আন্দোলন খেলা আমরা কিন্তু দেখেছি। কিন্তু আমরা দেখেছি সেই খেলাটা কিন্তু আদতে খেলা হয়েছিল মানুষের মধ্যেকার আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আশা করি আমার শ্রোতারা আমার সঙ্গে সহমত হবেন। সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। অভয়ার ওই নৃশংস মৃত্যু আমরা কেউ ভুলিনি। আমাদের বুকের মধ্যে একটা পাথর চাপা পড়ে রয়েছে আজও পর্যন্ত। সে পাথর কিন্তু সরেনি। আগুন উদ্গীরণ করতে শুরু করেছিল পশ্চিমবঙ্গের শহুরে সমাজ পর্যন্ত। পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শুরু হয়েছিল প্রতিবাদ। বিভিন্ন গ্রামগুলো মাঠে নেমেছিল প্রথমে, এবং এমনই উত্তপ্ত হয়ে উঠেছিল মানুষের মন, এবং এমনই সাংঘাতিক বিচলিত হয়েছিলেন তারা যে কলকাতার শহুরে সমাজ সেইটা যথাসময়ে অ্যাড্রেস করে একটা রাত দখল কর্মসূচি আদি প্রোগ্রাম, যে প্রোগ্রামটা সম্পূর্ণভাবেই প্রচুর টাকা পয়সা খরচ করে আয়োজিত হয়েছিল নকশালবাদীদের দ্বারা, যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদত সমর্থক, যারাই কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে টিকিয়ে রেখেছে। এত করাপশন এবং এত অসম্ভব অনিয়ম সত্ত্বেও এই সরকারটা যে চলছে তার কারণ কিন্তু রাজ্যের এই বৃহত্তর বাম নকশালবাদী শক্তি। তারাই কিন্তু পথে নেমেছিল আন্দোলনের ছলে তারা পথে নেমেছিলেন আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিকে টিকিয়ে রাখার জন্য। এই কথাটা বলতে আজকে আর হিসেব করতে হবে না, কারণ অভয়ার ঘটনাটা অতীত হয়ে গিয়েছে। আজকে এই কথা বললে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো আমার কথার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে মেলাতে পারবেন। তারা হয়তো আমার সাথে খুব একটা ভিন্ন মত হবেন না। এমনকি যারা বলবেন যে সিবিআই কি করলো বা কেন শাস্তি দিল না, এই সমস্ত প্রশ্নের গভীর উত্তর তার মধ্যে আমরা ততক্ষণ ঢুকতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সমস্ত গোটা পরিস্থিতিটা অনুকূল হয়। কিন্তু এটুকুনি আমরা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছিলাম যে ওই রাত দখল কর্মসূচি ইত্যাদি নানা রকম আন্দোলনটা ছিল একটা নকশালবাদী আন্দোলন, যে আন্দোলনের আদত উদ্দেশ্য অভয়ার বিচার ছিলই না। পরবর্তীকালেও আমরা দেখেছি যে অভয়া মঞ্চ অনেক দিন ধরে কাজ করে গিয়েছে, এবং অভয়ার বাবা মাকেও আমরা মিডিয়ার সামনে বলতে শুনেছি যে অভয়া মঞ্চ পরিচালনা করে
একটি বিখ্যাত বামপন্থী দল, যে দল এ রাজ্যে 34 বছর লেজিসলেচার ফর্ম করেছিল, তাদের দ্বারা পরিচালিত অভয়া মঞ্চ। সুতরাং আমরা এই রাজ্যের আন্দোলনের গতি প্রকৃতিটা বুঝতে পারি, এবং সেই একই প্যাটার্ন আমরা আশা কর্মীদের আন্দোলনের মধ্যেও আমি দেখতে পেয়েছিলাম। সেটা প্রকাশ করাতে অনেকে বিরক্ত হচ্ছেন এবং অনেকের মনে হচ্ছে যে এটা একটা অন্য ধরনের, মানে আমার বলাটা উচিত হচ্ছে না, কিন্তু আমি আমার বক্তব্যের সমর্থনে আরও বেশ কিছু তথ্য আজকে পেশ করব। যেমন ধরুন, আমাদের আশাকর্মীদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা হলেন ইসমাত আরা খাতুন। এই ভদ্রমহিলা এসইউসিআই এর নেত্রী, এবং এসইউসিআই এর নেত্রী তিনি কি লিখেছেন সেটিও আমাদের একটু পড়ে নেওয়া দরকার। লিখেছেন, আগামী 28 জানুয়ারি বুধবার সমস্ত জেলাতে সাবডিভিশন বা জেলার গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ অবস্থান হবে, সকলকেই সেখানে সামিল হতে হবে। কিভাবে কোথায় কর্মসূচি করবেন তা নিজেরা কথা বলে ঠিক করবেন। আর আগামী 30 জানুয়ারি শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে আশা কর্মীদের উপর অবর্ণনীয় ঘটনার প্রতিবাদে বিশিষ্ট জনেরা প্রেস কনফারেন্স করছেন এবং পথে নামছেন। এই দুটি কর্মসূচি আপাতত ঘোষণা করা হলো। এই চিঠি পাওয়ার পর থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করুন, কারণ সময় খুব কম। খুব ভালো থাকুন, মনের জোর রাখুন, প্রয়োজনে রাজ্য নেতৃত্বের সাথে যোগাযোগ রাখুন। কোথাও আপোষ নয়। ইসমাত আরা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, AIUTUC অনুমোদিত, মানে এসইউসিআই এর এটি অনুমোদিত। এবং এই প্রসঙ্গে অর্থাৎ এটা খুব স্পষ্ট যে এসইউসিআই যে একটি নকশালবাদী সংস্থা এবং এসইউসিআই যে তৃণমূলের অন্যতম বন্ধু সংস্থা, এই বিষয়ে আশা করি কারুর মনে কোনো সন্দেহ নেই, কেউ আশা করি এটাকে ডিনাই করতে পারবেন না। অর্থাৎ আশাকর্মীদের যে আন্দোলনটা, সেটা আদতে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। তাহলে তাদের আন্দোলনটা কিসের জন্য, কেন আন্দোলন করছেন? প্রশ্নটা তো সেটাই। যদি আন্দোলনটা এসইউসিআই এর তরফ থেকে এবং অন্যান্য বৃহত্তর বাম শক্তির তরফ থেকে একটা আন্দোলন হয় নিজেদের দাবি দাওয়া আদায়ার্থে রাজ্য সরকারের কাছ থেকে, তাহলে নিশ্চিতভাবেই, এবং সেই রাজ্য সরকার যেখানে তৃণমূল পরিচালিত এবং তৃণমূল যেখানে এসইউসিআই এর নেহাতি সাপোর্টেড একটা আউটফিট, তাহলে নিশ্চিতভাবেই এটা প্রমাণিত হচ্ছে যে এই আন্দোলনটা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আন্দোলন নয় বা তৃণমূল বিরোধী আন্দোলন নয়। এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা দেখেছি, আমার ইতিপূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে সেখানে কিন্তু আশা দিদিরা বলছেন কেন্দ্র রাজ্য ধিক্কার, কেন্দ্রকেও ধিক্কার দিচ্ছেন, মানে তাদের প্রতিবাদটা আদতে রাজ্যের বিরুদ্ধে নয়, তাদের আদত প্রতিবাদটা কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু এই যে ইসমাত আরা খাতুন দিদি, আসুন তার লেখা একটা 2022 সালের একটা লেখা, আমরা একটু লেখার একটা অংশ আমরা একটু পড়ে নিই। তিনি লিখেছেন শ্রমজীবী ভাষা পোর্টালে, বামপন্থা, তিনি যে নকশালবাদী বামপন্থী সেই পোর্টাল থেকেই তিনি লিখছেন সরকারি আধিকারিকরা আশাকর্মীরা নিজে অসুস্থ হলেও কোনো রেহাই নেই। সপ্তাহের শেষে সমস্ত কর্মীদের ছুটি থাকে, কাজের মাঝে বিশ্রাম থাকে। সরকারি আধিকারিকরা আশাকর্মীদের ক্ষেত্রে সে প্রয়োজনও স্বীকার করেন না। অসুস্থ হলে সামান্য সাম্মানিক ভাতাটুকুও অমানবিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনো আর্থিক দায় না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকেরা আশাকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শুধুমাত্র ফুলমালা সার্টিফিকেট দিয়ে দায় এড়িয়ে যান। আজকের এই অগ্নিমূল্য বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, চিকিৎসার খরচ, মোবাইল রিচার্জ ইত্যাদি অতি প্রয়োজনীয় খরচ বেড়ে চলেছে।
অথচ রাজ্য সরকার 4,500 টাকায় আশা কর্মীদের বেগার খাটাচ্ছে। ভারত সরকারের স্বীকৃত ন্যূনতম মজুরিও তারা দেয় না। অর্থাৎ ইসমাত আরা খাতুন দিদি নিজেই স্বীকার করেছেন যে এই রাজ্যের সরকার, এমনকি কেন্দ্রের স্বীকৃত যে ন্যূনতম মজুরি, যেটা কেন্দ্র সরকার দেয়, সেইটা এই রাজ্য সরকার দেয় না। তা যদি হয় তাহলে আপনারা পশ্চিমবঙ্গে আন্দোলন করে কি লাভ করবার আশা করেন? এটাই হলো আমার প্রশ্ন। এবার প্রেস ক্লাবে তারা যখন মিটিং করবেন 30শে জানুয়ারি, তখন আশা কর্মীদের উপর অবর্ণনীয় ঘটনার প্রতিবাদে বিশিষ্ট জনেরা, এই বিশিষ্ট জন মানে কারা? দেশ বাঁচাও গণমঞ্চ। দেশ বাঁচাও গণমঞ্চটিও আরেকটি নকশালবাদী তথাকথিত অরাজনৈতিক সংগঠন। এবং আমরা যদি দেখি, আমরা দেখব যে এই ইসমাত আরা খাতুন দিদির একটা পরিচয়পত্র কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আছে আমাদের, যেটা রয়েছে সেটা হলো আমাদের দ্য হিন্দুতে প্রকাশিত। ইসমাত আরা খাতুন দ্য হিন্দুতে প্রকাশিত তার পরিচয়। তিনি কিন্তু যখন তিনি দাঁড়িয়েছিলেন আমাদের লোকসভা নির্বাচনে, তখন আমরা দেখতে পাচ্ছি তিনি কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্সি থেকে 2024 মে মাসের নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং হেরে যান। এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার হয়ে এডিআর, অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস, তার হয়ে কিন্তু প্রচারটি এবং এই দ্য হিন্দুতে তার ডিটেল পাবলিশিংয়ের পেছনে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস, তো এই সেই সংস্থা যারা বিহার এসআইআর এর বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন এবং প্রত্যেকবারই হেরেছেন। বিহার এসআইআর এর ক্ষেত্রেও তারা সুবিধা করতে পারেননি, পশ্চিমবঙ্গ এসআইআর এর ক্ষেত্রেও আজ পর্যন্ত তাদের কোনো দাবি সুপ্রিম কোর্ট মেনে নেয়নি, কারণ এসআইআর বিষয়টি অ্যাকচুয়ালি আমাদের ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণাধীন বিষয়। কিন্তু এই এডিআর সেটা মানে না, তার কারণ এরা নকশালবাদী সংস্থা, নকশালবাদী অর্থাৎ আরবান মাওয়িস্ট সংস্থা। এটা আদতে মাওবাদীদের একটি সংস্থা এবং এই সংস্থার উকিলই হলেন গিয়ে প্রশান্ত ভূষণ এবং শ্যাম দিওয়ান অথবা কপিল সিবালের মতন মানুষেরা এই এডিআর এর তরফ থেকে লড়াই করেন। এবং আমরা জানি যে মাওবাদীরা ভারতের সংবিধান মানে না, কারণ মাওবাদী নেতাদেরকে আমরা এই কথাটা বলতে শুনেছি। এটা আমি নিজের থেকে বলছি না, মাওবাদী নেতারা নিজেরাই এটা বলেছেন যে ভারত রাষ্ট্রকেই তাঁরা স্বীকার করেন না। সুতরাং এই ধরনের একটা রাষ্ট্রদ্রোহী আউটফিট, তাদেরই নানা প্রকার ডালপালাগুলো ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্যের নানা দিকে, আনাচে কানাচে এবং ইতিউতি। বলা হয় যে একটা অ্যাজ ইফ আমাদের রাজ্যের নিচ দিয়ে শাখা প্রশাখা বিস্তার করে রয়েছে একটা বিরাট সেই অতি বাম, বৃহত্তর বাম শক্তির একটা বিরাট বড়, যেটা মূল শিকড় বিস্তার করে রয়েছে এবং তাদের দ্বারাই উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলন। এবং আমার ধারণা এই আন্দোলনের আদত উদ্দেশ্য কিন্তু একটা এসআইআর বিরোধী একটা বিকট প্রতিবাদ আন্দোলন তৈরি করা। কিন্তু এসআইআর এর বিরোধিতা সাধারণ মানুষ কিন্তু চাইছেন না, এসআইআর এর বিরোধিতা সাধারণ মানুষ কিন্তু করছেন না। তারা কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতি হিসেবে এটাকে দেখছেন এবং একটা গণতান্ত্রিক পুনর্জাগরণ। স্বাধীনতার পর থেকে আমরা ভোটাধিকার সম্বন্ধে অনেক কথাই শুনেছি, কিন্তু ভোটাধিকারও যে অর্জন করতে হয়, এই মাটির সঙ্গে নিজের
শিকড়টা যে কতটা শক্তিশালী সেটা যে সময়ে সময়ে আমি কে এবং আমার পূর্বজরা কারা এটা যে বারংবার মনে করে দেখার প্রয়োজন হয়, এসআইআর প্রক্রিয়াটি আমাদের সেই সুযোগটা দিচ্ছে। ফলে সাধারণ মানুষের কিন্তু অসুবিধে হচ্ছে না। যেটুকু অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি আধিকারিকদের নানা প্রকার চালাকির কারণে। তারাও কিন্তু আদতে একটা চালাকি করছেন। তারাও কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বিভিন্ন সাংবিধানিক বডিগুলোর বিরোধী। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরাও কিন্তু কেন্দ্রীয় সরকার এবং নানা রকম সাংবিধানিক বডিগুলোর কার্যপদ্ধতির বিরোধিতা করে থাকেন, কিন্তু সরাসরি বিরোধিতা করতে পারেন না, চালাকির মাধ্যমে করেন। তো সেই চালাকিগুলোর কারণেই পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভোগ হচ্ছে। কিন্তু আদতে কিন্তু সাধারণ মানুষ একদমই এসআইআর এর বিরোধিতা করছেন না। কিন্তু এই আশাকর্মীদের আন্দোলনটা আমার মনে হচ্ছে একটা নকশালবাদী প্যাটার্নের আন্দোলন, যেটা কালমিনেট করতে চাইছে এসআইআর বিরোধী আন্দোলনে গিয়ে। এই যে বিশিষ্ট জনেরা পথে নামবেন, আমার ধারণা বিশিষ্ট জন মানে দেশ বাঁচাও গণমঞ্চের মানুষেরা। দেশ বাঁচাও গণমঞ্চটা সম্বন্ধে আমরা জানি, প্রায়শই দেখি তারা প্রেস ক্লাবে সভা করেন, প্রেস বিবৃতি দেন, এবং সেগুলো কোনোটাই কিন্তু আদতে খুব একটা মানে গ্রহণযোগ্য নয়। মানে তাদের কথাগুলো যুক্তিসঙ্গত নয়, তাদের কথাগুলো কাটান হয়, প্রতিটা কথায় প্রতিটি যুক্তি প্রায় ফ্লড, এটা মনে হয়। সুতরাং আমার মনে হয় তারা আরও একখানি ফ্লড প্রেস কনফারেন্স করতে চলেছেন। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের সচেতনতা এই বিষয়ে প্রয়োজন, যে পশ্চিমবঙ্গের রাজ্যে এসআইআর প্রক্রিয়াটি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাক। এটাই সাধারণ মানুষের ঐকান্তিক কামনা, এবং আমারও আন্তরিক কামনা সেটাই। আশা দিদিদের দাবি দেওয়া পূরণ হোক, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হোক, এটা সাধারণ ভারতবাসী হিসেবে আমার একান্ত কাম্য। তার কারণ তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের ইকোনমিও কিন্তু সমৃদ্ধ হবে। তাদের অবস্থার উন্নতি ঘটলে পশ্চিমবঙ্গ রাজ্যের ইকোনমিও সমৃদ্ধ হবে। আমি সেটা চাই বলেই আমি তাদের দাবি দেওয়া সমর্থক। কিন্তু তাদের আন্দোলনের ভঙ্গিমাটা আমার সন্দেহজনক বলে মনে হচ্ছে, আমার ভালো লাগছে না। কারণ আমরা এরকম ধরনের আন্দোলন অনেক দেখেছি। পশ্চিমবঙ্গের মানুষ যদি এই আন্দোলনের চেহারাটা আদতে দেখে চিনতে না পারে যে এটা আসলে কি, তাহলে আর বলার কিছু নেই। নমস্কার, ধন্যবাদ।